সদ্যই 23 তারিখ একেবারে যেখানে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা হচ্ছিল এবং সেই দিন যে বিভৎস ঘটনা ঘটে গিয়েছে 9 বছরের তামান্না খাতুন যার মৃত্যু হয়েছে বোমার আঘাতে, খুন করা হয়েছে তাকে। আজ সেই ঘটনায় আজ তামান্নার পরিবারের সঙ্গে দেখা করবেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। এরপর কৃষ্ণনগর পুলিশ সুপারের সঙ্গে তারা বৈঠক করবেন। কালীগঞ্জের ঘটনা তীব্র নিন্দা করে পুলিশের কাছে রিপোর্ট তলব করে জাতীয় মহিলা কমিশন। এর পাশাপাশি শান্তিপুরে যেখানে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা আজ যাবেন, ফুলতলাকে ঘিরে একজন মহিলাকে চোর অপবাদ দেওয়া হয়েছিল এবং হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার। মৃতার পরিবার অভিযোগ করেছে অপমানে ওই গৃহবধূ তিনি আত্মঘাতী হন। সেই আত্মহত্যার ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের দাদাকে। ক্লোজ করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারকে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, জাতীয় মহিলা কমিশন আজকে নদিয়ায় যাচ্ছে, অর্থাৎ একদিকে কালীগঞ্জে তামান্নার বাড়িতে আর অন্যদিকে শান্তিপুরে মহিলা তাঁর বাড়িতে। একেবারে এবং কালীগঞ্জে নির্বাচনের ফল ঘোষণার দিনকে যেরকম ভাবে এক বালিকার মৃত্যুর ঘটনা ঘটে, বোমার আঘাতে মৃত্যুর ঘটনা ঘটে এবং সেই ঘটনা ইতিমধ্যে তুমি দেখেছো যে তোলপাড় পড়েছে রাজ্য রাজনীতিতে, এবং সেইটার পরিপ্রেক্ষিতে কিন্তু জাতীয় মহিলা কমিশন তারা গোটা বিষয়ে অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং ক্ষুব্ধ হয়ে রিপোর্ট তলব করেছিল এবং পুলিশের কাছ থেকে তথ্য জানতে চেয়েছিল। এবং আজকে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা তামান্নার বাড়িতে যাবে, তার পরিবারের সঙ্গে কথা বলবে, এমনকি তার পরবর্তীকালে কৃষ্ণনগরে পুলিশ সুপারের সঙ্গেও কিন্তু বৈঠক করার কথা রয়েছে। এবং এর পাশাপাশি শান্তিপুরে অপর একটি যে ঘটনা যেখানে হচ্ছে একজন মহিলা আত্মঘাতী হয়েছে, অভিযোগ উঠছে যে সামান্য ফুলতলাকে কেন্দ্র করে ওনাকে একেবারে প্রকাশ্যে ওনাকে অপমান করা হয় এবং তার জেরে ইতিমধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার দাদা অ্যারেস্ট হয়েছে, সিভিক ভলেন্টিয়ার ক্লোজ করা হয়েছে। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেও জাতীয় মহিলা কমিশন জানাচ্ছে তারা একটা স্বতঃপ্রণীত মামলা রুজু করেছে। এবং এই দুটি ঘটনাতে আজকে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা একবারে নদিয়াতে গিয়ে পৌঁছাবে। আজকে দুপুরবেলা তামান্নার বাড়িতে প্রথমে যাবে এবং তারপরে এসপির সঙ্গে বৈঠক, এবং তারপরে কিন্তু শান্তিপুরের গোটা বিষয় তাদের পরিবারের সঙ্গে কথা বলবে এই ঘটনাগুলি সম্পর্কে এবং গোটা বিষয় তামান্নার মৃত্যুর ঘটনায় কোন পর্যায়ে রয়েছে তদন্ত, কি হয়েছে, কাকে গ্রেপ্তার করা হয়েছে, কেন এখনো পর্যন্ত বাকিদেরকে গ্রেপ্তার করা হয়নি, 24 জনের নামে এফআইআর হলো, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানতে চাইবে জাতীয় মহিলা কমিশন। তেমনটাই আমরা জানতে পেরেছি। ধন্যবাদ। জিজ্ঞাসা করুন না, একটু যান মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেন কেন আমাকে এত দূর আসতে হচ্ছে। ন্যায্য বিচার চাইতে এসেছে, হাইকোর্টের ন্যায্য বিচারের জন্য এসেছি। ন্যায্য বিচার, মেয়ের জন্য ন্যায্য বিচার চাই। আমার মেয়ে তামান্না, ছোট্ট তামান্না মেরে ফেলেছে, আমি ন্যায্য বিচার চাইতে এসেছি। পুলিশের কাজে সন্তুষ্ট হওয়ার চেষ্টাই তো এতদিন করছিলাম, কিন্তু পুলিশে তো সঠিকভাবে কাজটা করছে না বা করতে দিচ্ছে না পুলিশকে। তো আমরা এখন শপথ নিয়েছি যে তামান্নার খুনিদের, তামান্নাকে যারা মেরেছে, আমার কলজের টুকরাকে যারা মেরেছে তাদেরকে শাস্তি দেব।